ভাইয়ের কাছ থেকে তোমার প্রশংসা আসে কিনা? একদমই না। কেন? আসলে ও আমার কখনোই প্রশংসা করে নাই। জীবনের শুরুতে ৬ বছর আমরা প্রেম করেছি। ৬ বছরেও ও কখনোই প্রশংসা করে নাই। বরঞ্চ ও আমাকে যে জিনিসগুলো আমার ভালো, ওগুলো হুম। ও আমাকে এমনভাবে মানে খোঁচা মেরে, মেরে উল্টাটা সবসময় বলে। আর ও আমাকে খালি পচায়। আছে না যে মানুষ প্রশংসা করে মন মানে জয় তোমাকে করার জন্য। ডিমোটিভেট করে এমন কিছু? হ্যাঁ, ও অলওয়েজ আমাকে ডিমোটিভেট করে। আমার কোনো কাজে সে প্রশংসা করবে না, বরঞ্চ ও আমাকে খালি খোঁচা মারে আর উল্টাটা বলে। যেহেতু শোবিজের অঙ্গনের মানুষ, তুমি অনেক বছর কাজ করছো, ২০১৪ সাল থেকে শুরু, লম্বা একটা জার্নি। কেমন লাগছে আসলে? কি মনে হয় পারফেক্ট সিদ্ধান্ত ছিল? আমার কাছে মনে হয় পারফেক্ট সিদ্ধান্ত ছিল। কারণ আমার অবস্থানে আমি যতটুকু জায়গা পর্যন্ত আসতে পেরেছি, এটা আমি অনেক লাকি মনে করি নিজেকে যে আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিটা তো তুমি জানো যে কিরকম। আমি সেই আগের সোনালী যুগটা পাইনি। সেই যুগটা যদি আমি পেতাম তাহলে হয়তোবা আরও বেটার কিছু হতে পারতাম। সো এখনকার আমাদের সময়টা এটা তো অনেক কম্পিটিশনের যুগ। সো এই সময়টা টিকে থাকা, এই সময়টা মানুষের হৃদয় জয় করা, মানুষের কাছে পরিচিতি অর্জন করা, এটা অনেক টাফ একটা ব্যাপার। আর এখন বর্তমানে জায়গাটা ইজি হয়ে গেছে। এখন মানুষ টিকটক করে ফেসবুকের অনেক ওয়ে মাধ্যমে, আছে। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে সবাই মানে পরিচিতি অর্জন করে। কিন্তু আমরা যেভাবে অভিনয় করে অর্জন করেছি, অভিনয়ের মাধ্যমে যেভাবে আমরা পরিচিতি অর্জন করেছি, এটা আমাদের জন্য অনেক টাফ একটা জায়গা ছিল। তো আমার কাছে মনে হয় এই জায়গাটায় এসে এখনও যে আমি টিকে আছি, এই যে মানুষের ভালোবাসা অর্জন করেছি, এই জন্য আমি সো লাকি। তোমার এই যে শোবিজ ক্যারিয়ার, সবচেয়ে বড় ত্যাগ কি ছিল? আমার শোবিজ ক্যারিয়ারে কোনো ত্যাগ ছিল না। আমি খুবই ইজি ওয়েতে আমি আল্লাহর রহমতে খুব ভালো অবস্থানে আসতে পেরেছি। একটা ত্যাগ ছিল, আমার জীবনে ১ম ছবি আমি সাইনিং করেছিলাম আ মোহাম্মদ হোসেন ভাইয়ার ঘরে। উনি আমাকে ২ বছর কন্ট্যাক্ট করিয়েছিলেন। ওইটা আমার জীবনের সবথেকে বড় ধাক্কা। আর ওইটা থেকে আজকে আমার জীবনের চ্যালেঞ্জ। হ্যাঁ? তো ওই ছবি থেকে ১ম ছবি সাইনিং, ১ম ছবি থেকে আমাকে বাদ দেয়া হয়। পরে ওই ছবিতে ববি আর বাপ্পিকে কাস্টিং করানো হয়। সো পরে আমি খুব কান্না করেছিলাম যে আম আর সিনেমাই করব না। আমি ১ম শখ করে একটা সিনেমা সাইন করলাম, আমাকে বাদ দিয়ে দিল। আমি আর সিনেমাই করব না। তো আমাকে পরে ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ছবিতে হিটম্যানে আমাকে নেওয়া হয়। বলে যে, "তুমি তো একদম নতুন মেয়ে, তোমাকে নিয়ে সবাই সাহস পাচ্ছে না। যে তুমি আদৌ অভিনয় করতে পারবা কি পারবা না। এরকম তো অনেক নায়িকা আসে কিন্তু কেউ টিকে থাকতে পারে না। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেক কঠিন। সো তুমি প্যারালাল কাস্টিং হিসেবে সাইন করো। তুমি আগে দেখি তোমার অভিনয় কীরকম। যদি ভালো করো দেখবা যে তোমার আরও অনেক কাজের অফার আসতেছে।" তো অনেকভাবে আমাকে বুঝাইছে যে আরেকটা ব্যাপার হচ্ছে অন্য ১০টা হিরোর ছবি যতটুকু না চলে, শাকিব খানের ছবি সবথেকে বেশি চলে। তো আমাকে এমনভাবে মোটিভেট করলো যে শাকিব খানের সিনেমা ঈদে রিলিজ হচ্ছে, অনেক মানুষ দেখবে, তুমি এই ছবিটা করো। তো আমি পরে সাইন করলাম। ওটা থেকে আল্লাহর রহমতে আমার অভিনয় দেখে, আমার কাজের দক্ষতা দেখে সবাই আমাকে নক করলো। এরপর আল্লাহর রহমতে একের পর এক ছবি সাইন করেছি, কাজ করেছি। তারপর তো আমি যখন সিনেমায় আসছি, এই আস্তে, আস্তে তখন সিনেমার অবস্থা খারাপ হতে থাকলো। বিয়ের পরে কাজ কমে যায়, অনেকে বলে। অভিনেত্রীদেরকে কাজে নিতে চায় না। আসলে কি? আমার খুব একদমই জানার না। ইচ্ছা। আমার সবথেকে গুড লাক কি জানো? আমি এত বছরে যতগুলো সিনেমা করেছি, আমার একটাও সরকারি অনুদানের ছবি আমার ক্যারিয়ারে আসে নাই। হুম। আমি জাস্ট বিয়ে করলাম, আমার বিয়ের ২ মাস পরে আমি সরকারি অনুদানের ছবি সাইন করেছি। এটা আমি বলব যে আই এম সো লাকি বা আমার এটা গুড লাক।